যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ গাজা সিটির আল মাগরাবি জংশনের কাছে একটি বাড়িতে বিমান হামলা চালায় দখলদাররা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরের মাঝামাঝিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় প্রায় 1000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্তত 16,500 ফিলিস্তিনিকে উপত্যকা ছাড়তে দেয়নি ইসরায়েল। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার পরও রোগীদের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এতে বহু রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে এবং তাদের জীবন ঝুঁকিতে পড়ছে। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে চলছে বলে জানিয়েছে সংগঠনটি। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বদরান বলেন, ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করাই আলোচনার মূল উদ্দেশ্য। এই আলোচনা যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে অগ্রগতি বয়ে আনতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে পশ্চিম তীর ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে গ্রেফতার ও দমননীতিতে সহযোগিতার অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির দাবি, এতে প্রতিরোধ আন্দোলন দুর্বল হচ্ছে এবং রাজনৈতিক বন্দীদের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। এরই মধ্যে পশ্চিম তীরের নাবালুসের কাছে একটি গাড়ি জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। জেনিনে সামরিক অভিযানের সময় বিস্ফোরক হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে ফরাসি সাংবাদিক অ্যালিস প্রুডার্সকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাজা ও পশ্চিম তীর নিয়ে প্রতিবেদন করতে গিয়ে তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ।